গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমরা চলে এসেছি দার্জিলিং ট্রাভেল ব্লগের অন্যতম আরও একটি অংশ নিয়ে। সকালে ঘুম ভাঙার পর হাতে চায়ের কাপ নিয়ে এক মনভরা প্রাণভরা দৃশ্য নিয়ে হোটেলের পয়েন্ট অফ ভিউ থেকে শহরটিকে দেখতে থাকলাম। কি অসাধারণ সৌন্দর্য! আকাশে পাখির পাল উড়ে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে আমি যেন ওদের মতন করে পাড়ি দিই সেই স্বপ্নের জগতে। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার অনেক স্মৃতি। মর্নিং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের ট্রাভেল ব্লগ গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। গাড়ির সামনে বাবার ছেলে এবং আমাদের ড্রাইভার দাদা রাকেশ দা গাড়ি ছুটে চললো দুরন্ত গতিতে। আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা তোমাদেরকে দিয়ে দেবো রাকেশ দা এবং রাজীব দার কন্ট্যাক্ট ডিটেলস। তোমরা তাদের সঙ্গে দার্জিলিং গেলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের মাধ্যমে। এবং পেছনের সিটে বসে আছে আমি, মা এবং সুকন্যা। আমাদের গাড়ি অল্টো, মারুতি অল্টো কার। জার্নিটা আমরা আজ সকাল থেকেই একটু বৃষ্টি পেয়েছি, মাঝে মধ্যে হালকা মেঘলা আকাশ। প্রকৃতি যেন আমাদের সাথে আজ লুকোচুরি খেলে বেড়াচ্ছিল। বাতাসে এলো।
ঘুম থেকে টয় ট্রেন দার্জিলিং, মাঝখানে মেঘের দেশ বাতাসিয়া লুপ। উত্তরবঙ্গের টয় ট্রেন পরিষেবা দিয়ে যাকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বাংলা তথা ভারতের গর্ব এই ডিএইচআরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেস্কো। দার্জিলিং যাবেন অথচ টয় ট্রেন চড়বেন না, তা কী করে হয়? আর এই টয় ট্রেন বলতেই মনে পড়ে ঘুম স্টেশনের কথা। ঘুম থেকে টয় ট্রেন চড়ে দার্জিলিং যেতে মাঝখানে পড়বে বাতাসিয়া লুপ। জায়গাটির দূরত্ব ঘুম স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার আর দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটারের মতো। ইংরেজিতে লুপ মানে বক্রাকার কিংবা বৃত্তাকার কোনো অঞ্চল। পাহাড়ের চড়াই পথ টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য 1919 সালে বাতাসিয়া লুপ গড়ে তোলা হয়। টয় ট্রেন বাতাসিয়া লুপ 360 ডিগ্রি ঘুরে যায়, ফলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃত্তাকার ভিউ পাওয়া যায়। চোখে পড়ে তুষার ধবল হিমালয়। বাতাসিয়া লুপ থেকে বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখলে তার স্মৃতি আপনার মনের মণিকোঠায় চিরকাল থেকে যাবে। পাহাড়ের রানী দার্জিলিং শহরটিকে অনবদ্য লাগে। এখানে রয়েছে বিশাল মনোরম বাগান, বহু রকমের গাছ সাজানো, রং বেরঙের ফুল আপনাকে মুগ্ধ করবে। বাতাসিয়া লুপের কেন্দ্র একটি যুদ্ধ স্মৃতি স্মারক আছে। ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে নিহত গোর্খা শহীদ বীর সৈন্যদের শ্রদ্ধা জানাতে 1995 সালে এটি উদ্বোধন করা হয়। এক গোর্খা সৈনিকের ব্রোঞ্জ মূর্তি এখানে শোভা পাচ্ছে। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাতাসিয়া লুপ খোলা থাকে পর্যটকদের জন্য। প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। সামনেই রয়েছে একটি ছোট্ট বাজার। স্থানীয় মানুষদের তৈরি নানান দ্রব্য আপনি কিনতে পাবেন। দার্জিলিং স্ট্রিট ফুড বিখ্যাত, সেগুলি চেখে দেখতে পারেন এই বাজার থেকে।
এই হচ্ছে বাতাসিয়া লুপ। দেখতেই পাচ্ছ এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, সৈনিক দাঁড়িয়ে আছে, আমাদের বীর সৈনিক। এখানে লুপে হচ্ছে ট্রেনগুলো ঘুরে এসে দাঁড়ায় একটা একটা করে, লোকে এখানে সিনিক বিউটি কিছুক্ষণ দেখে আবার ব্যাক টু ট্রেন চলে যায়। এই ট্রেনটা যেটা শুরু করেছে এখানে খুব সুন্দর, দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত করেছে। মাঝখানে এরা বাতাসিয়া লুপ সোনাডা হয়ে কার্শিয়াং যাচ্ছে, আবার কার্শিয়াং থেকে ব্যাক টু হয়ে সোনাডা হয়ে বাতাসিয়া লুপ রক গার্ডেন হয়ে ওরা আবার দার্জিলিংয়ে ঢুকছে। 1500 টাকা করে পার হেড ইয়ে করেছে, খুব ভালো। আর এখানে যে দূরে থেকে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। এই আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে গেলে একবার ঘুম স্টেশন ঘুরে আসুন। দার্জিলিং শহর কেন্দ্র বাজার এলাকা থেকে সড়কপথে যে কোনো যানবাহন ঘুম স্টেশন পৌঁছাতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগে। নানা দিকে নানা রাস্তা মিশছে ঘুমে। ঘুম স্টেশনের পাশে দার্জিলিং হিমালয় রেলওয়ে মিউজিয়াম। ইতিহাস ভালো লাগলে একবার যেতেই পারেন। ঘুম রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয় রেলওয়ে ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি 2258 মিটার মানে 7407 ফুট উচ্চতায় অবস্থিত। জায়গাটি দার্জিলিং হিমালয় রেলওয়ে একটি বাঁধ, ঘুম মঠ এবং বাতাসিয়া লুপের বাড়ি। দার্জিলিং হিমালয় রেলওয়ে নির্মাণ 1879 সালে শুরু হয়ে এবং রেলওয়ে ট্র্যাকটি যাত্রীদের 1881 সালে ঘুমে পৌঁছেছিল। 1878 সাল পর্যন্ত কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রায় 5-6 দিন সময় লেগেছিল বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন ব্যবহার করে। বাষ্প ফেরি দিয়ে গঙ্গা পার হয়েছিল সাহেবগঞ্জ, তারপর গরুর গাড়ি এবং পালকি ব্যবহার করে। 1878 সালে শিলিগুড়িকে ভারতের রেলওয়ে মানচিত্র স্থান দেওয়া হয়েছিল, যা যাত্রাকে 2 দিন কমিয়ে দেয়। 2007 সালে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি একটি নতুন রেলওয়ে স্টেশন 6 কিলোমিটার শিলিগুড়ি থেকে 3.7 মাইল। ট্রেন যাত্রায় মাত্র 10 ঘন্টা সময় লাগে। তারপরে দার্জিলিং হিমালয় রেলওয়ে মাধ্যমে ঘুম বা দার্জিলিং পর্যন্ত 3-4 ঘন্টা বা সড়ক পথে 6-7 ঘন্টা তারা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পাহাড়ে ওঠার দ্রুতগতি ট্রেনে ভ্রমণ করতে আগ্রহী নন, তারা দার্জিলিং থেকে ঘুম এবং পিছনে পর্যটন ট্রেনের ভিতরে উপভোগ করতে পারে। শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত ওঠার পর
সো বন্ধুরা, তোমরা আমাদের দেখলে আজকের এই ব্লগটা অ্যাবাউট বাতাসিয়া লুপ। তো তোমরা পরবর্তী ব্লগের জন্য তৈরি হয়ে বসে থাকো। আমাদের পরবর্তী স্ট্রিমিং আসতে চলেছে। তার আগে যে স্ট্রিমিংটা তোমাদের সামনে তুলে ধরবো বা যে ট্রাভেল ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো, তার একটা ছোট্ট প্রোমো ব্লগ আমরা তোমাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল স্টুডিও ভিডপ্লেন্স এবং প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলবে না। সো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।